আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এটা শনিবারের ভিডিও, আর শুক্রবারের ভিডিও শনিবার দিন ছেড়েছিলাম, আর শনিবারের ভিডিও আর রবিবারের ভিডিও একসাথে আজকে ছাড়তেছি। গতকালকে সকালে মা সবজি আর রুটি বানিয়েছিল, তাই নাস্তা খেয়ে তারপরে গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। আমার বাসায় চলে যাব, আমি কাবিন খাওয়া হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। তারপরে মা, ছোট খালা, আমরা খেয়ে নিতেছি সকালের নাস্তা। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর আমিও ব্যাগ তো গুছিয়ে ফেলেছিলাম। এই যে সিনান মুন্সির সাথে দেখা করে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাসায়। এই যে সোবাইতা, আমরা এখন বাসায় চলে যাব। এই যে সিঁড়িতে নামতেছি, তারপরে পোস্তগোলা যাব। পোস্তগোলা থেকে দেখি বাস বা সিএনজি যেটাই পাই সেটা করে দেশে চলে যাব। তারপরে এই যে সিএনজিতে উঠে পড়লাম। সিএনজির ভাড়া মানে আমরা 3 জনে উঠেছি 300 টাকা, আর উনি যদি সামনে লোক পায় 2 জন সামনে লোক নিয়ে যাবে। বাসে গেলেও প্রায় এরকম 80-90 টাকা ভাড়া নেয় জনপ্রতি। তাই যেহেতু সিএনজির মধ্যে একটু আরাম করে যেতে পারবো, মানে রিজার্ভ না, উনি সামনে লোক পেলে নিবে। আর আমরা 3 জন উঠেছি পিছে। কপালটাই খারাপ, শ্রীনগর বাইপাস আসার পরে সিএনজি বন্ধ হয়ে গেছে, সিএনজির গ্যাস চলে গেছে। তারপরে কি করব, সিএনজিওয়ালাকে 200 টাকা দিয়ে আর 100 টাকা দিয়ে আমরা এখন আমাদের বালাসুর যাচ্ছি। বালাসুর থেকে আবার অটো নিব। এখানে বালাসুরে মানে আমাদের বাড়ি তৈরি অটো পাইনি, বালাসুর তৈরি অটো পেয়েছি, এখন অটো করে যাচ্ছি বালাসুরে। বালাসুর নেমে সাইদুল বাবার সাথে দেখা করে চাবি নিয়ে তারপরে বাসায় চলে আসলাম। আসার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এখন ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নেব। আর দুপুরে দেখি কি রান্না করি। আগে রান্নাটা গুছিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছবনে। তারপরে তো এই যে মেখে চুখে লবণদা মাছ, এটা 2-3 দিন আগে লবণদা ছিল, আমি ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ছোট ছোট খৈরিশা আর রয়না মাছ তা সিম আলু দিয়ে মেখে চুখে বসিয়ে দিলাম। লবণদা মাছ একটু পোড়া পোড়া করবো না। এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব। তারপরে তো ঘরগুলো গুছানো হয়েছে, এদিকে সারামণি শুয়ে আছে আর আমি ঘর ঝাড়ু নিতেছি। ঘর ঝাড়ু দেওয়া হলে মুছে নিব। আর একটু পর পর এসে তরকারিটা দেখে যাচ্ছি, ভাতটা ঠিকা দিয়ে ফেলেছি। ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন মুছে নেই। ঘর ঝাড়ু দিয়ে মুছে তরকারি ভাত হয়ে গেছে, তারপর গোসল করে চলে আসলাম খেতেও বসে পড়লাম। ড্রয়িং রুমে সাইদুলের বাবাও চলে এসেছে। সেদিনকার শুক্রবারের গোড়া মাছ আছে, মুরগির গোস্ত আছে, মেয়েদের জন্য মুরগি গোস্ত গরম করেছি। তারপরে সাবা না সরি সারা, আমি আর সাইদুলের বাবা খেতেও বসে পড়লাম। সেদিনে বেলে মাছের পোনা চচ্চড়ি আসলে ফ্রিজে গরম করলাম, আর মুরগি গোস্ত গরম করলাম মেয়েদের জন্য। আর আমরা তো চচ্চড়ি মাছে রান্না করেছি, খৈলসা আর রয়না মাছ সিম আলু দিয়ে, সেটাই খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। শুভ সকাল। এই ভিডিওটা আজকে সকাল থেকে এই ভিডিও, গতকালকে দুপুর তৈরি ভিডিও হয়েছিল। তারপরে আজকে সকালে শুধু চা বানিয়েছে, মা তো বাসায় নেই। তারপরে সাইদুল বাবা বলতেছে নাস্তা খাবো না, একটু চা বানাও। তারপর সাইদুলের বাবা আর আমি চা বানিয়ে সকালে নাস্তা খেলাম। আর এদিকে 2টা তেলাপিয়া মাছ বের করে রাখলাম, বলতেছে তেলাপিয়া মাছ আজকে ভেজে দিও দুপুরের জন্য। আর কি রান্না করি দেখি। তারপরে তো এদিকে আসলাম, এই যে সারা এখন তুলিও শুয়ে আছে, ঘড়িতে 9টা বেজে গেছে। সাইদুল বাবাকে চা দিয়ে এখন আমিও চা খেতে বসে পড়বো, আমাদের সকালের নাস্তা। এখন ঘড়িতে দেখো 9টা বেজে গেছে। তারপরে ঘরগুলি গুছিয়ে নেই। সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সাইদুলের বাবার সাথে মেন রাস্তায় এসেছিলাম ডাল নিতে। ডাল নেই, লাউ ডাল রান্না করব, ডাল নেই। আর এদিকে আমাদের এখানে সামনে মঙ্গলবার দিন ওয়াজ হবে, সব কিছু রেডি হচ্ছে ওয়াজের জন্য। এই স্কুল মাঠে ওয়াজ হবে সামনে মঙ্গলবার দিন।
তোমাদের সবাইকে দাওয়াত দিলাম ওয়াজে। তারপরে ডাল নিয়ে বাসায় চলে যাই। তারপরে তো বাসায় চলে এসেছি, ঘরগুলো গোছানো হলো। মানে সাবা আজকে ঘর গুছিয়েছে, ঘর ঝাড়ু দিয়েছে, সব কিছু সাবা করেছে। আজকে আমি কিছুই করিনি, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে সাবা আজকে করেছে। আমি প্রায় 1টা বাজে চলে এসেছিলাম রান্নাঘরে। তেলাপিয়া মাছ 4 টুকরা নিয়েছি, 4 জনে ভেজে দিব, লাউ ডাল আর ভাত, এই দুপুরের মেনু। তাহলে আস্তে আস্তে রান্না করি। লাউ ডালটা মেখে ঝুঁকে বসিয়ে দিলাম, টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু মেখে ঝুঁকে বসিয়ে দিলাম, পরে বাগার দিব। আর ভাতটাও তো আস্তে আস্তে বলক আসতেছে। ভাতের সাথে 2টা আলুও সিদ্ধ দিয়েছি। তারপর তো লাউ ডালটা সিদ্ধ মানে 2-3টা সিস হওয়ার পর নামিয়ে রেখেছিলাম। পরে ঢাকনাটা খুলে একটু জাল দিয়ে তারপরে এই যে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিলাম। এখন একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর ভাতও ঠিকা দিয়ে ফেলেছি। তারপরে আস্তে আস্তে তেলাপিয়া মাছটাও ভেজে নিই, হলুদ মরিচ লবণ সব মেখে নিয়েছি। আর এদিকে আলু ভর্তাটাও বানাবো। পেঁয়াজটা আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি। তারপরে 3 টুকরা তেলাপিয়া মাছ ভাজবো। আমি অবশ্য খাবো না, আমার তেলাপিয়া মাছ অতটা পছন্দ না। আমার আলু ভর্তা আর ডাল হলেই হয়ে যাবে। তারপরে এই যে তেলাপিয়া মাছ ভাজতেছি। আজকে অবশ্য রান্না শেষ হয়েছে, রান্না শেষ করতে করতে 2টা বেজে গেছে, কিন্তু খেতে খেতে প্রায় 2:30 বাজে খেয়েছি। সাইদুলের বাবা একটু এসেছে দেরিতে। দুপুরে রান্না হয়ে গেছে আলু ভর্তা, তেলাপিয়া মাছ ভাজা, লাউ ডাল আর ভাত। এখন সব ড্রয়িং রুমে নিয়ে যায়। তারপরে প্রায় 2:30 বাজে খেতে বসলাম, সব কিছু এনে রাখলাম। সাইদুল বাবা এখন তুইও আসেনি। দেখো ঘড়িতে কয়টা বাজে, প্রায় 2:30টার উপরে বাজে। একটু পরে খেতে বসে পড়বো। সাইদুল বাবা ফোন দিয়েছে, আমি আসতেছি। তারপরে যে সাইদুল বাবা চলে আসলো, আমরা খেতেও বসে পড়লাম। আমি তো আলু ভর্তা ডাল দিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজাই লেগেছিল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতেও পারি না, কারণ সাইদুল বাবা আজকে মুরগির মোটা সাল এনেছে। এটা ফার্মের মুরগিটাই শক্ত মুরগি, বড় লাল মুরগি আছে, তার শুধু সাল এনেছে। এক একটা মুরগি 7-8 কেজি হয়, সেই মুরগি শুধু সাল এনেছে। আমি বিকেল মানে দুপুরে খাওয়া দাওয়ার পর এগুলি বাঁচতে বাঁচতে আমার সময় চলে গেছে। তারপরে মাগরিবের পরে এসেছি রান্নাঘরে এগুলি রান্না করার জন্য। আর মুরগির সালটা আমি ছোট ছোট মানে ভুঁড়ির মতন কেটে নিয়েছি। এখন ভালোভাবে কষা ভুনা করব, কোনো আলু দিব না। এই যে দিয়ে দিলাম, আস্তে আস্তে কষাতে থাকি। আর দুধও কিনে পাঠিয়েছে সাইদুলের বাবা সন্ধ্যার পরে। আর এই সাল এনেছে দুপুরে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি এগুলি বেছেছি। একা একাই বাঁচতে হয়, মেয়েরা তো ধরবে না। আর এক টুকটা মাছ ছিল, সাবা বলতো সাম্মু আমাকে একটু ভেজে দাও, খাই। ও তো শুধু মাছ খায়, ও তো ভাত খায় না। তারপরে ও খাবে দেখে ভাজতেছে আস্তে আস্তে। আর এদিকে দুধটাও বোতলে ভরে রাখতেছে। আর আধা কেজি নিয়েছি, একটু জাল দিই, সারামণি খাবে না, ও বলতেছে দুধের কথা। তারপর ছিল না ফ্রিজে, আজকে এনেছে। আর এদিকে তো প্রায় আধা ঘন্টা পরে আসলাম, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ করি, আর ভুনা ভুনাও প্রায় হয়ে এসেছে। ওর তো প্রায় 8টা বাজে সাইদুলের বাবাও চলে আসলো। আসার পর আমাদের জন্য চটপটি নিয়ে এসেছিল, আমরাই তাই খেলাম। মায়ে জিয়েরা 3জনই খেলাম চটপটি।
আর এদিকে সাল হয়ে যাওয়ার পর সাইদুলের বাবা টমেটো স্যালাড দিয়ে সাল দিয়ে মানে মুরগির সাল দেখা যায় ভুঁড়ির মতন, গরুর ভুঁড়ির মতনই দেখা যাচ্ছে। তারপরে সাইদুলের বাবা সেই সালাদ দিয়ে এই মুরগির সাল দিয়ে ভাত খেয়ে নিল। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।